কিছু কিছু কতদিন পর নৌকায় উঠলাম। কলেজ লাইফের কথা মনে পড়ে গেল। যখন সাভার কলেজে পড়তাম, প্রতিদিন এই নৌকায় করে সাভার আসতাম, আবার বাড়িতে যেতাম। তখন আর কোনো ওয়েই ছিল না এই নৌকা ছাড়া। এখন তো সাভার ব্রিজ হয়েছে, আমাদের বাড়ির সামনে পাকা রাস্তা হয়েছে। বাড়ির সামনে থেকে একটা অটো রিক্সা নিয়ে সাভার চলে যেতে পারি, আর সময় কম লাগে। এই জন্য এই নৌকায় তেমন একটা চড়া হয় না। আমি কিন্তু বারবার নৌকা বলছি, কিন্তু আমাদের এলাকায় এগুলোকে সেলো বলে। অনেকেই হয়তো বা সেলো বললে বুঝতে পারবেন না, এই জন্য আমি নৌকায় বলেছি। সবার লাইফেই কিছু সুন্দর স্মৃতি থাকে, যা কখনোই ভোলা যায় না। আর সেই স্মৃতিগুলো যদি কারোর সাথে শেয়ার করা যায়, তাহলে কিন্তু মনটা একদমই চাঙ্গা হয়ে যায়। আমার জীবনের সব থেকে সুন্দর স্মৃতি জড়িয়ে আছে এই নদীর সাথে। তার কিছু অংশ আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। 4 দিনের জন্য বাবার বাড়ি গিয়েছিলাম, কিন্তু কারফিউর জন্য আর ব্যাক করতে পারিনি, আটকা পড়ে গিয়েছিলাম। তাই ভাবলাম যে এই সুযোগে মাকে চোখের ডাক্তারের কাছে নিয়ে যাই। কয়েকদিন ধরে মার চোখের প্রবলেম হচ্ছে, আর মার চোখের ডাক্তার সাভারে দেখানো হয়। আমাদের বাড়ি থেকে সাভার দুইভাবে যাওয়া যায়। এক হলো এই নৌকা, আর এক হলো অটো রিক্সা। তো প্রথমে ভেবেছিলাম অনেকদিন তো নৌকায় ওঠা হয় না, তাই নৌকায় যাব। কিন্তু নৌকাতে ওঠার একটা প্রবলেম, সেটা হচ্ছে এই নৌকাগুলো 30 মিনিট পর পর ছাড়ে, আর অনেক রোদ ছিল। তাই ভাবলাম যে থাক, আমরা যাওয়ার সময় অটো রিক্সা নিয়ে যাই, আসার সময় নৌকায় চড়ে আসবো। এই তো আমরা রওনা দিয়ে দিয়েছি। আমরা 5টার দিকে রওনা দিয়েছিলাম, যদিও ডাক্তার 3টার থেকেই বসে, কিন্তু আমরা একটু লেট করে রওনা দিয়েছি, কারণ বাইরে অনেক রোদ ছিল। তাই ভাবলাম যে একটু বিকেল বিকেলেই যাই। আমাদের বাড়ির থেকে ডাক্তারের চেম্বারে যেতে 30 মিনিটের মতো সময় লাগে। আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন রুগী অনেক কম ছিল, তাই তাড়াতাড়ি ডাক্তার দেখানো হয়ে গেছে। ডাক্তার রেজাল্ট করিম, যারা সাভার থাকেন তারা হয়তো বা সবাই চিনেন এই চোখের ডাক্তারকে। মাকে আগে বলেছিলাম বাড়ি ফেরার সময় নৌকায় চড়ে আসবো, তখন তার রোদ থাকবে না। কতদিন হয় নৌকায় চড়ি না। আগে আমাদের গ্রামের সবাই এই নৌকায় করে সাভার আসতো, কিন্তু এখন সাভার ব্রিজ হয়ে যাওয়ার পর সবাই ওই দিক দিয়ে যায় নৌকায়, এই জন্য একটু লোক সংখ্যা কম হয়। আমি যখন সাভার কলেজে আসতাম, মাঝে মাঝে এত লোকজন হতো, মনে হতো যে এখনই নৌকাটা ডুবে যাবে। নৌকাতে লোক সংখ্যা কম হওয়ার আরেকটা কারণ হলো নৌকাতে অনেক বেশি সময় লাগে, কারণ এই পার ওই পার অনেকগুলো ঘাট ধরে। আর এই নৌকাগুলো কিন্তু 30 মিনিট পর পর ছাড়ে। আমরাও কিন্তু 6:30টায় যে নৌকাটা ছেড়ে গেছে ওটা ধরতে পারিনি, এই জন্য আমাদেরও 30 মিনিট বসে থাকতে হয়েছে। এরপর আমরা যে 7টায় যে নৌকাটা ছেড়েছি ওইটাই চড়ে বাড়ি যাচ্ছি। আজকে যখন নৌকায় করে বাড়ি ফিরছিলাম, ছোটবেলার কথা, কলেজ লাইফের কথা খুব মনে পড়ছিল। এই নদীর সাথে কত সুন্দর সুন্দর স্মৃতি জড়িয়ে আছে। ছোটবেলায় এই নদীতে ঘন্টার পর ঘন্টা গোসল করতাম, আর মার কত যে বকা খেতাম। আর এখন জলে নামতেই ভয় লাগে। আগে বর্ষাকালে এই নদীতে অনেক মাছ পাওয়া যেত, তখন বড়দা মাঝে মাঝে মাছ মারতো, আর আমি আমার কাকাতো ভাই পাতিল নিয়ে পিছন পিছন ঘুরতাম। যখন সাভার কলেজে পড়তাম, প্রতিদিন নৌকায় করে সাভার আসতাম, আবার বাড়িতে যেতাম। সাভার আসতে লাগতো 30 মিনিট, আবার যেতে লাগতো 30 মিনিট। মাঝে মাঝে তো বিরক্ত হয়ে যেতাম এত সময় বসে থাকতে থাকতে। সবচেয়ে খারাপ লাগতো বর্ষাকালে, কারণ তখন নদী অনেক বড় হয়ে যেত। এই পার ওই পার ঘাট ধরতে ধরতে প্রায় 1 ঘন্টার মতো লেগে যেত। তখন শুধু ভাবতাম কবে যে সাভারের ব্রিজটা হবে, নৌকার জন্য আর ওয়েট করতে হবে না, নৌকায় এত সময় বসে থাকতে হবে না। হ্যাঁ, ঠিকই সাভারে বৃষ্টিটা হয়েছে, তবে আমার বিয়ের পর। যখন আমি এই ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম, তখন সেই পুরনো দিনগুলো আমার চোখের সামনে ভেসে উঠছিল, আর আমি মুস্কি মুস্কি হাসছিলাম। আর এটা ভেবে খুব কষ্ট লাগছিল ওই দিনগুলো আর কখনোই ফিরে আসবে না। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই আমার জন্য অনেক অনেক প্রে করবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা যারা এখনও আমার পেজটি লাইক ফলো দেননি, প্লিজ আমার পেজটি লাইক ফলো দিবেন। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বাই বাই, টাটা।